করে আজ মহান ওলির মহান দরবারে এসে পবিত্র জুমার নামাজ আদায় করার মতো ইচ্ছা মনোবাসনা সামর্থ্য দান করেছেন। এজন্য মহান প্রভুর দরবারে অন্তরে অন্তঃস্থল হতে শুকরিয়া আদায় করার জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মাদিনার কামলেওয়ালা নবীজির উম্মত হিসেবে মহান আহলি বাইত পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের আশেক এবং গোলাম হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং রসুলকে চেনার জন্য, বোঝার জন্য, পাওয়ার জন্য আমরা ওয়াসিলা হিসেবে, মাধ্যম হিসেবে, মিডিয়া হিসেবে আমাদের আত্মারাজ্যের সম্রাট গাউসুল আজম খাজা বাবা শাহান শাহী এনায়েতপুরী রহমতুল্লাহি আলাই, শাহান শাহী শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাই এবং ওনাদের নোরানি আওলাদগণকে হক্কানি আরফানি কামেলি মুকাম্মেল ওলি আল্লাহ হিসেবে আমরা পেয়েছি। এজন্য শুকরিয়া তান আবারও বলুন আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আগত আমার প্রাণপ্রিয় জাকের ভাইয়েরা, পর্দানিসেন মা বোনেরা, সর্বস্তরের মুসলমানেরা, সকলের প্রতি আমি অধমের পক্ষ হতে আবারও জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাবাজিরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রসুল পাক রহমাতুল্লিল আলামিন, আমাদের প্রিয় নবীজি রহমাতুল্লিল আলামিন, ওনার যেই পরিশ্রম, ওনার যেই কষ্ট, ওনার দাওয়াতের যেই পরিশ্রম, দাওয়াতের যেই কষ্ট, এটার কোনো মেসাল নাই, তুলনা হতে পারে না। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে নবীগণকে পাঠিয়েছেন। সমস্ত নবীগণ মানুষকে দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন, জুলুমের শিকার হয়েছেন, পরিশ্রম করেছেন, না খেয়ে থেকেছেন। সমস্ত নবীর পরিশ্রম একদিকে, আম্বিয়ায়ে কেরামের পরিশ্রম আরেক দিকে। কিন্তু আমার নবীজি রহমাতুল্লিল আলামিন, ওনার যেই পরিশ্রম, ওনার যেই কষ্ট, এটার কোনো তুলনা হতে পারে না। রসুল পাক রহমাতুল্লিল আলামিন সমস্ত পরিশ্রমের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে কত রাত বিনিদ্র অবস্থায় কাটিয়েছেন, অনাহারে কাটিয়েছেন। মক্কা শরীফ থেকে হিজরত করেছেন, কাফিরের অত্যাচার সহ্য করেছেন, উহুদের ময়দানে 2 দাঁত মোবারক শহীদ হয়েছেন। এই সকল কষ্ট, এই সব কিছুর বিনিময় রসুল পাক রহমাতুল্লিল আলামিন আমাদের কাছে কিছুই চাননি। উনি চান নাই আমাদের কাছে বিনিময় কিছু প্রত্যাশা করেন নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, উল হাবিব, আপনি আপনার উম্মতের কাছে একটা মাত্র জিনিস চান, একটা মাত্র জিনিস, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার রাসূলুল্লাহ, আমার বন্ধু, আপনি আপনার উম্মতকে বলেন, হে আমার উম্মতেরা, আমি আমার কষ্টের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে, কান্নাকাটির বিনিময়ে, রব্বি হাবলি উম্মাতির বিনিময়ে, মক্কা শরীফ থেকে মদিনায় হিজরতের বিনিময়ে, অনাহারের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, এতগুলা যুদ্ধের বিনিময়ে, 2 দাঁত মোবারক শহীদ হয়েছে, এগুলার বিনিময়ে, সকল পরিশ্রমের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, একটা মাত্র জিনিস চাই। সেই জিনিসটা হচ্ছে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সকল কষ্টের বিনিময়ে তোমাদের কাছে
একটাই মাত্র চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে তোমরা আমার আহলি বাইতকে মহব্বত করবা, হাসানকে মহব্বত করবা, হুসাইনকে মহব্বত করবা, আমার আলীকে মহব্বত করবা, ফাতেমাকে মহব্বত করবা। হাসানের আওলাদ, হুসাইনের আওলাদ, ফাতেমার আওলাদ, আমার আলীর আওলাদ, আওলাদি রসুলকে কিয়ামতের আগ দিবস পর্যন্ত তোমরা ভালোবাসবা, মহব্বত করবা, আদর করবা, যত্ন করবা, বুকের ভিতরে ধারণ করবা, মহব্বত প্রকাশ করবা, মানুষের সামনে প্রচার করবা। এটাই মাত্র আমার একটা চাওয়া। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবীজি কিছুই চাইলেন না আমাদের কাছে, মাত্র একটা জিনিস চাইলেন। সেটা কি? আমরা যেন প্রিয় নবীজি রহমাতুল্লিল আলামিনের আহলি বাইতকে মহব্বত করি, পাকে পাঞ্জাতনকে মহব্বত করি, মা ফাতিমাকে মহব্বত করি, মৌলা আলীকে ভালোবাসি, ইমাম হাসানকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি। এবার আপনাদের কাছে প্রশ্ন, প্রিয় নবীজি রহমাতুল্লিল আলামিন যেই জিনিস আমাদের কাছে চেয়েছেন, আবদার করেছেন, সেই আবদার পূরণ করা আপনার জন্য মুস্তাহাব নয়। প্রিয় নবীজির আবদার পূরণ করা আপনার জন্য সুন্নত নয়। প্রিয় নবীজির চাওয়া পূরণ করা আপনার জন্য ওয়াজিব নয়। প্রিয় নবীজির চাওয়া পূরণ করা প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ। কেমন ফরজ? নামাজের চাইতেও বড় ফরজ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুশ শূরার 23 নম্বর আয়াত যখন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুশ শূরার 23 নম্বর আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আসলেন দয়াল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান করাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআনের মাধ্যমে আয়াতে কারিমার দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতের উপরে, আমাদের সাহাবায়ে কেরামের উপরে যেই মানুষগুলাকে মহব্বত করা একদম ফরজ করে দিয়েছেন, তারা কারা? আমার দয়াল নবীজি বললেন, তারা হচ্ছে 4 জন। সবাই বলেন কয়জন? আরেকটা আওয়াজ খুলে বলেন কয়জন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে যাদেরকে মহব্বত করা আমার জন্য ফরজ করে দিয়েছেন, সকলের জন্য ফরজ করে দিয়েছেন, তারা কয়জন? তারা কারা? আমার প্রিয় নবীজি বললেন, তারা হচ্ছে 4 জন। সবাই বলেন কয়জন? 4 জন। 1 নম্বরে আলীউন ওয়া ফাতেমা। 1 নম্বর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। 3 এবং 4 নম্বর দয়াল নবীজি বললেন আলী এবং ফাতেমার সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে মাযহাবের অন্যতম ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, উনি উল্লেখ করেছেন, ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা। হে নবীজির পরিবার, আহলি বাইত, হে ইমাম হাসান, হে ইমাম হুসাইন, হে মৌলা আলী, হে মা ফাতিমাতুজ জাহরা, আপনারা এমন এক ব্যক্তি, এমন এক জাতে পাক, ফিল কুরআনে আনজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মহব্বত করা, আপনাদেরকে ভালোবাসা, আপনাদেরকে বুকে ধারণ করা, আপনাদের কথা প্রচার করা, সন্তানদেরকে জানানো, সমস্ত বিশ্বকে জানিয়ে দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত দ্বারা সকল মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। উনি বলেন, ইয়াকফিকুম মিন আযীমিল কদরে আন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। আমি ইমাম শাফি আপনাদের সম্পর্কে কি বলবো?
আপনাদের এত বড় ফজিলত, এত বড় শান, এত মর্যাদা, এত সম্মান। কোনো মুসল্লি, কোনো নামাজি, কোনো ইমানদার, কোনো মুত্তাকি, কোনো মুসলমান, সে যদি তার নামাজের ভিতরে আপনাদের উপরে দরুদ শরীফ না পড়ে, আপনাদের উপরে মানে আপনি যদি আপনার নামাজের ভিতরে হযরত আলীর উপর দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই কথা বলে শেষ করে দেন, ওয়া আলি মুহাম্মাদ না বলেন, ওয়া আলা আলি মুহাম্মাদ না বলেন, আপনি যদি আপনার নামাজের ভিতরে মা ফাতেমার উপরে দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে ইমাম হাসানের উপরে দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে ইমাম হুসাইনের উপরে দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে জয়নুল আবিদিনের উপরে দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে ইমাম বাকেরের উপরে দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে ইমাম জাফর আস-সাদিকের উপরে দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে ইমাম মুসা কাজেমের উপরে দরুদ শরীফ না পড়েন, আপনি যদি আপনার নামাজের ভিতরে দয়াল নবীজির পরিবারের উপরে, আহলি বায়েতের উপরে, পাকে পাঞ্জাতনের উপরে দরুদ শরীফ না পড়েন, ইমাম শাফি বলেন লা সালাতা লাহু, তোমার রুকু কবুল হবে না, সেজদা কবুল হবে না, সূরা ফাতিহা কবুল হবে না, সুবহান রাব্বিয়াল আযীম কবুল হবে না, সুবহান রাব্বিয়াল আ'লা কবুল হবে না। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলে দয়াল নবীজির আহলে বায়াতের উপরে, পাকে পাঞ্জাতনের উপরে, দয়াল নবীজির পরিবারের উপরে, নিকটাত্মীয়দের উপরে দরুদ শরীফ না পড়ব, ইমাম শাফি বলেন তোমার নামাজ কবুল হবে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যাদের উপরে দরুদ শরীফ না পড়লে আপনার নামাজ কবুল হয় না, আপনার সিজদা কবুল হয় না, আপনার রুকু কবুল হয় না। সূরা ফাতিহা একদম শুদ্ধ করে উচ্চারণ করেছেন, কিন্তু যাদের উপরে দরুদ শরীফ না পড়লে সূরা ফাতিহা কবুল হয় না। ওই পাকে পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতের দরকার আছে না নাই? বলেন ভালোবাসার দরকার আছে না নাই? দেখেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 104টা আসমানি কিতাবের ভিতরে সর্বপ্রথম হয়তো পাঠিয়েছেন, সেটার নাম আমাদের জানা নাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার আসমানি কিতাব সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহর বা থেকে মিম পর্যন্ত 19টা অক্ষর আছে। সবাই বলেন অক্ষর কয়টা? 19টা। পাক পাঞ্জাতন বলা হয় 5 জনকে। কয়জনকে বলা হয়? 5 জনকে। 1 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার মৌলা আলী ওয়ালিউল্লাহ, 3 নাম্বার মা ফাতিমাতুজ জাহারা, 4 নাম্বার ইমাম হাসান, 5 নাম্বার ইমাম হুসাইন। এই 5 জনের পবিত্র 5টা নাম রয়েছে। 1 নাম্বার মুহাম্মদ, 2 নাম্বার আলী, 3 নাম্বার ফাতেমা, 4 নাম্বার হাসান, 5 নাম্বার হুসাইন। বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর। এবার চলে আসুন, মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, আলী শব্দ লিখতে 3টা অক্ষর লাগে, 4 এবং 3 7 হয়ে গেল। ফাতেমা শব্দ লিখতে 5টা অক্ষর লাগে, 7 এবং 5 12 হয়ে গেল। হাসান শব্দ লিখতে 3টা অক্ষর লাগে, 12 এবং 3 15 হয়ে গেল। হুসাইন শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, 15 এবং 4 19 হয়ে গেল। একটু লক্ষ্য করেন, কোরআনুল কারীম 19টা অক্ষর দিয়ে শুরু হয়েছে। বিসমিল্লাহর বা থেকে মিম পর্যন্ত 19টা অক্ষর আছে। পাকে পাঞ্জাতনের 5টা নামের ভিতরেও 19টা অক্ষর আছে। মাওলা ব্যাপারটা বুঝলাম না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জ্ঞানীর জন্য ইশারায় যথেষ্ট। আমি আল্লাহ পাক
কুরআনুল কারীম শুরু করলাম বিসমিল্লাহর মাধ্যমে এবং পাকে পাঞ্জাতনের ভিতরেও 19টা অক্ষর রাখলাম, বিসমিল্লাহর ভিতরেও 19টা অক্ষর রাখলাম। অর্থাৎ আমি আল্লাহ পাক 104টা আসমানি কিতাবের মধ্যে 1 নম্বর আসমানি কিতাব আমি আল্লাহ পাক আহলে বায়াতের মহব্বত দিয়া, পাকে পাঞ্জাতনের মহব্বত দিয়া শুরু করলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সকলে একটু দাঁড়িয়ে যান। আল্লাহুম্মা